এবার তোমার সমস্ত খারাপ উদ্দেশ্যের অন্ত্যেষ্টিক্রিয়া হবে মেনকা। গঙ্গার স্রোতের ধারার মতো নিজের শেষ দিনটা বেঁচে নাও, কারণ আমি আবার বাড়ি ফিরে আসছি। জয় মা গঙ্গা। মা, আমি প্রিন্সিকে দেখে আসছি। মা দেবিয়া, আমি প্রিন্সিকে দেখে এসেছি, ও ঘুমোচ্ছে। থ্যাংক ইউ কাকিমা। কিন্তু যখন ও উঠে নিজের ফেভারিট মামির ব্যাপারে জানতে চাইবে, তখন আমি ওকে কি বলবো? এই সমস্ত কিছু দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে যে যে এক্ষুনি আমার সোনামা দরজা থেকে হাসতে হাসতে ঢুকবে আর আমাদের সবাইকে বকবে যে আমরা সবাই কাঁদছি কেন। জয়া দিদি, যদি কাঁদলেই মিটি ফিরে আসতো তাহলে আমি সারা জীবন কাঁদতে রাজি। মা, আমি তো মিটিকে কোলে পিঠে মানুষ করিনি মা, কিন্তু তবুও যেন মনে হচ্ছে আমার কোল ফাঁকা হয়ে গেল। মা। ভাই রাকেশ, এই অবস্থায় তোমাদের দুজনকে আমি কোথাও যেতে দেব না। যতদিন কাজ না মিটছে তুমি আর বৌদি এ বাড়িতেই থাকবে। ঠিক বলেছ জামাই বাবা, এই অবস্থায় আপনজনেরাই একমাত্র এই সময় সহায় থাকে। ভালোই হয়েছে, কয়েকদিন আমার ছেলে রানার সঙ্গে কাটানো যাবে। আপদকে এখানে থাকতে হলে বাড়ির কাজের লোক হয়ে থাকতে হবে। পুজো বাড়ির লোকেরা করে, তুমি এই বাড়ির কাজের লোক। এসব কি হচ্ছে আমার সঙ্গে? আমি তো পুরুষ মানুষ, এসব কান্নাকাটি তো মহিলাদের কাজ, কিন্তু আমি কেন কাঁদছি? এটা আটকাও, এটা থামিয়ে দাও তুমি, না হলে আপদ জিতে যাবে। যে পুরুষ আর নারীতে কোনো পার্থক্য হয় না। ও তো আমার অনুমতি ছাড়াই চলে গেল, আর এখন এটাও বিশ্বাস করতে হবে যে ওর কথাই ঠিক। আমি এটা কিছুতেই হতে দেব না আপদ, কিছুতেই হতে দেব না। মিথ্যাবাদী তুমি। আগে তো খুব ভালো ছিল, এখন কি হলো? কান খুলে শুনে রাখো তুমি, আমার চোখে কিছু একটা পড়েছে, সেই জন্যই চোখে জল চলে এসেছে। তোমার কথা আমার মনে পড়ছে না, আমার একবারের জন্য মনে হচ্ছে না যে আমার সব থেকে ভালো বন্ধু আমার ছেড়ে চলে গেল। তুমি চলে যাওয়ার জন্য আমি নিজেকে অপরাধী মনে করি না। আমার এক ফোঁটাও যায় আসে না যে তুমি ছেড়ে চলে। আমি ভালো আছি, আমি ভালো আছি। এবার ওই আপদটা এখন তোমার দায়িত্বে। ওর হাত থেকে আমি মুক্তি পেয়েছি।
আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার খুব কষ্ট হচ্ছে। আমার কেন এত কষ্ট হচ্ছে? আপদ, আপদ, আপদ। কি হলো আবার? আপদ, আপদ। এখানেই কোথাও ছিল, আমি আওয়াজ পেয়েছি। আপদ, কি হয়েছে? কাকা, আমার মনে হলো যে তোমার মেয়ে এখানেই আছে। অপয়াটা এখনো ছেলেটার মন থেকে গেল না। এদিকে আসুন ছোট বাবু। হয়েছে কি, খুব বড় আঘাত লেগেছে সবার। এই সব সময় সবার মনে হয় এরকমটা। আপনি বিশ্রাম করুন, আপনি নিজের শরীরটার খেয়াল রাখুন। আমি তোমার ভ্রম নই রানা, আমি সত্যিই ফিরে এসেছি। কিন্তু যতক্ষণ না আমার উদ্দেশ্য সফল হচ্ছে, আমি তোমার সামনে আসতে পারবো না। চল মিঠি, কাজে লেগে পড়। লক্ষণের বাবা, জলের আওয়াজ হচ্ছে কোত্থেকে? তুমি কি কল খুলে রেখেছো নাকি? টমেটো লাগবে না, যাও, টমেটো লাগবে না। আরে এই বিচ্ছিরি গন্ধটাই বা কোত্থেকে আসছে? আমি তো সুগন্ধ পাচ্ছি, আমি শুধু সুগন্ধই পাচ্ছি, সুগন্ধ। ভূত! ভূত! লক্ষণের বাবা, লক্ষণের বাবা, ওই দেখো ভূত! এটা হতে পারে না। এখানে কি 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 করছে মিঠি? এখন কি করবো? আরে পালা! সরি মামা মামি, কিন্তু সাহস করে সত্যি বলার মানুষ তো আপনারা নন। তাই জন্যই আপনাদের ভয় দেখিয়ে আপনাদের পেট থেকে সত্যি বার করব। হে ভগবান! আরে কেউ বাঁচাও আমাদের! মা! বাবা! কেউ তো মধু, কি হয়েছে? মা! কি হয়েছে বৌদি? ভূত, প্রেত, আত্মা! হে ভগবান, মা আমাদের বৌদি, বাঁচান! এসব কি বলছো তুমি? ওম হিম ব্রিং ক্রিং চামুন্ডায় নমঃ, ওম হিম ব্রিং ক্রিং চামুন্ডায় নমঃ, ওম হিম ব্রিং এটা তো ক্রিং কৈলাসের গলা বলে মনে হচ্ছে। আওয়াজটা ওম আসছে হিম কোথা? ব্রিং ক্রিং চামুন্ডায় নমঃ, ওম হিম ব্রিং ক্রিং চামুন্ডায় নমঃ, ওম হিম কৈলাস? ব্রিং ক্রিং চামুন্ডায় নমঃ। কৈলাস, বাচ্চাদের মতো কি লুকিয়ে রয়েছে? কি হয়েছে? বলো, কি হয়নি? ভূত! ভূত? মা, মিঠির ভূত! কিছুক্ষণ আগে রানা মেয়েটিকে খুঁজছিল। সত্যি সত্যি আমার মেয়েটা ফিরে এলো না তো? আরে কি উল্টোপাল্টা বকছেন? যা খুশি বলছেন দেখছি। তুমি এমন করে তোতলাচ্ছ কেন মেনকা? যেন তুমি ভুল করেছো। না, আরে কাকিমা, ভূত কি করে তাড়াবে নাকি সেটা ভাবুন। থামুন, চুপ করুন। এসব কি বলছেন? আমার মিঠির মৃত্যুকে নিয়ে উপহাস করবেন না। এদের সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আপনি প্লিজ গিয়ে বিশ্রাম নিন। মা, বাবা, তোমরা দুজনও। আরে লক্ষণ, তুই চুপ। হতে পারে অন্ধকারে তোমরা ভুল দেখেছো। ও ঠিকই বলেছে। সবাই ঘরে যাও। মেনকা, তুমি তো বিশ্বাস করো মিঠির ভূত এখন এখানেই ছিল।
আমি সত্যি বলছি, আমি দেখেছি মিঠির ভূতকে। আচ্ছা, যদি আবার আসে না তাহলে আমাকে একেবারে সকালে বলবেন। আসলে কি বলুন তো, আমার চোখের নিচে কালো ছাপ পড়ে গেলে আমার একদম ভালো লাগবে না। হয়ে গেছে আপনাদের ড্রামা, এবার আমি ঘুমোতে যাই। এই স্মেল, আমিও না, কেরোসিন তেল তো আমি পরিষ্কার করেই দিয়েছি, কিন্তু জারটাই সরাতে ভুলে গেছি। এটাই তো ছিল মিঠির হাতে। আমি তো বলছি মিঠি এখানেই ছিল। এর মানে যদি মিঠির ভূত সত্যি সত্যি এসে থাকে তাহলে ওর বডি ওখানেই থাকবে যেখানে আপনারা ওকে রেখে এসেছিলেন। আর যদি ওখানে ওর বডি না থাকে তাহলে তার মানে মিঠি বেঁচে আছে। আর ও আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আরে ভাবছেন কি? চলুন আমরা গিয়ে দেখি মিঠির বডি ওখানে আছে কিনা। আরে মরে গেছে। আরে মামা চলুন না। না 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 না, চলো। আরে লক্ষ্মী বাবা, রাখো এটা, চলো। এরা এখন তিনজনে মিলে জঙ্গলে পৌঁছানোর আগে আমাকে তো তাড়াতাড়ি পৌঁছতে হবে, না হলে সব প্ল্যান ভেস্তে যাবে। গঙ্গার স্রোতের ধারার মতো গতি ধরে নে মিঠি, না হলে তুই ধরা পড়ে যাবি। এই লাইটটা চলে যাওয়ার জন্য বোধহয় মামা মামির কিছু একটা ভুল হয়েছে। চেক করি কি একবার। ওরা যদি আমার আগে জঙ্গলে পৌঁছে যায় তাহলে তো আমি ধরা পড়ে যাব, আর যদি রানা আমায় দেখে নেয় তাহলেও ধরা পড়ে যাব। উফ, এখন যে কি করি। আরে আমি তো বাল্বও চেঞ্জ করতে পারি না, কিভাবে করব? কি করব কে জানে। আপনাদের মনে আছে তো কোথায় মিঠির বডিটা লুকিয়েছিলেন? খুব ভালো করে মনে আছে। চলুন।
বেঁচে গেলাম, কিন্তু এখানে থাকলে মা দুর্গার আশীর্বাদ না ওয়েস্ট হয়ে যায়। হে মা গঙ্গা, এখান থেকে বেরোতে আমায় একটু তো সাহায্য করো প্লিজ। তারের তো কোনো প্রয়োজনই নেই। এই আলোর মধ্যেই আমায় বেরোতে হবে। এটা এখনো দপদপ করছে। এক্ষুনি দেখাচ্ছি তোমায় কোথায় ছিল। এই লক্ষণের বাবা এখানে ছিল, তাই তো? এই রাস্তাতেই। আরে এখানে নয়, ওদিকে ছিল। তোমার কি থামুন, নিজেদের মধ্যে ঝগড়া করা আপনারা বন্ধ করবেন, কাজটা করুন। চলো ওদিকে। ওরা তো ওখানে প্রায় পৌঁছে গেছে। এখানেই ছিল বডি। এক্ষুনি দেখাচ্ছি তোমায়, বিশ্বাস করছো না তো আমাদের এখানে কথায়? ছিল মিটির বডিটা। লক্ষণের বাবা কোথায় মিঠির বডি? এখানেই তো ছিল লক্ষণের বাবা। আরে এখানেই ছিল, কিন্তু আরে হাসছো কেন? এখানেই ছিল। আরে কি হলো? আরে আমি এই কারণে আসছি, কারণ আপনারা দুজন বুদ্ধিমান মিলে মিঠিকে মিঠির ভূত ভাবলেন। আরে দিগ্গজ পণ্ডিতরা, এখানে মিঠির বডি নেই, তার মানে মিঠি বেঁচে আছে, আর ও আমাদের বোকা বানাচ্ছে। না না না, আমি মা দুর্গার আশীর্বাদ আর আমার প্ল্যান এত সহজে ওয়েস্ট হতে দেব না। কিছু একটা ভাব মিঠি। মিঠি বেঁচে আছে? লক্ষণের বাবা ভারী অদ্ভুত, কি ভুলভাল বলছো। মিঠি বেঁচে আছে, আমরা ওকে এখানে নিয়ে এসেছি, এখানেই রেখেছিলাম, আর তুমি বলছো এই আওয়াজটা কিসের? ভারী অদ্ভুত, এই তো মানুষ খেকো বাঘের আওয়াজ। এই আওয়াজটা এই দিক থেকে আসছে, মানে আরে পালাও। আমি কোথায় যাব? পেয়ে গেছে। আরে এই তো দেখো। আরে কি পেয়েছো? মিঠির বডি পাওয়া গেছে, তাড়াতাড়ি এসো। কোথায় আছে? এই দেখো, এখানে। এই দেখো। এই তো মিঠি। আমি বলেছিলাম না যে এখানেই পাওয়া যাবে মিঠির বডি। কিন্তু এখানে কি করে এলো? আরে মনে হয় কোনো বন্য প্রাণী এখানে টেনে এনেছে। না না, হাত দিও না। আরে পুলিশ যদি ওর বডি পায়, তাহলে তোমার হাতের ছাপ যদি ওর বডিতে পায়, তো আমরা সবাই ফেঁসে যাব। না, এটা হবে না। আমরা ওর বডিটা ভালো একটা জায়গায় লুকোবো। আরে কি জাদা বলছো?
আরে আমরা তোর বডিটা এখানে লুকিয়ে রেখে গেছিলাম, এবার কোথায় লুকাবো? আমার মাথায়। এক মিনিট, ভাবতে দিন আমাকে। আরে কি ভাবতে দাও? এই প্রশ্নটা তো আমাকেও চিন্তায় ফেলছে মামা, যে আপনারা আমার সঙ্গে করতেটা কি চাইছেন। ওই দেখুন, ওইখানে একটা বড় ডোবা রয়েছে। আমরা মিঠির বডিটা পাথর দিয়ে বেঁধে ওই ডোবায় ফেলে দেব। ছোট বাবু, সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি, একটু কিছু খাও। আমার খিদে নেই। মাসি, আজ তো আমাদের কারোর গলা দিয়ে একটু খাবার নামবে না। জীবনের লীলা দেখো, যা যাওয়া সে তো চলে গিয়েছে, তাহলে কি আমরা আর বাঁচবো না? খেয়ে নিন বড়বাবু, খেয়ে নিন। ওই দেখুন, ওইখানে একটা বড় ডোবা রয়েছে। আমরা মিঠির বডিটা পাথর দিয়ে বেঁধে ওই ডোবায় ফেলে দেব। ওই দেখুন, ওইখানে একটা বড় ডোবা রয়েছে। আমরা মিঠির বডিটা পাথর দিয়ে বেঁধে ওই ডোবায় ফেলে দেব। মামা, দেখুন আশপাশে কোনো পাথর আছে কিনা। মামি, দড়ি নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দেখ। তুমি তাড়াতাড়ি খোঁজো লক্ষণের বাবা। মিঠি, রানা যেমন আমার প্ল্যানে ডুবেছে, সেরকম তোমাকেও এই ডোবায় আমি ডোবাবো।